তাহলে কি দিবি? তোর তো লোকজন ছিল না। আরে মারা হসপিটালে একটা ভিডিও গোটা উপরে খেপে গেলি কেন? আরে প্রশ্ন করে যাচ্ছে একটা বলছিলাম দিদি, আপনাদের যে দক্ষিণ দিনাজপুর জেলায় যে রক্তের যে সংকট আপনারা দাবি রেখেছেন, বালুরঘাট এবং গঙ্গারামপুর হাসপাতালে চরমতম চলছে, এই সংকট থেকে মুক্তি পেতে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? হ্যাঁ, এটা এটা খুব সঠিক কথা যে বালুরঘাট শুধু নয়, আমাদের গোটা দক্ষিণ দিনাজপুর জেলাতেই খুব রক্তের সংকট আছে, এবং সেই ব্যাপারে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, এবং আমরা যারা এই রক্তদান আন্দোলন নিয়ে কাজ করি, আমরা সরকারিভাবেও আমরা এর জন্য দপ্তরগুলির সঙ্গেও যোগাযোগ করেছি। গত বছর 2023 সালে আমরা যে পদ্ধতিতে করেছি, এবার 24 সালেও আমরা সেই পদ্ধতিতে এই রক্তের সংকট মেটানোর জন্য আমরা চেষ্টা করছি। সমস্ত ক্লাব যারা সরকারি অনুদান পায়, সেই সরকারি অনুদান প্রাপ্য যে ক্লাবগুলো আছে, সেই ক্লাবগুলোর সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করে তাদেরকে রক্তদান শিবিরের আয়োজন করবার কথা আমরা বলেছি, যাতে সঠিকভাবে এই রক্তদান শিবির তারা করে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা তাহলে এই রক্তদান শিবির আয়োজন করবার জন্য যে সাহায্যের দরকার, আমরা সেই সাহায্য করব, এবং পাশাপাশি তাদের যে সহযোগিতা, সেই সহযোগিতা আমরা চাইছি, যাতে করে অন্তত পক্ষে আমাদের জেলার যে রক্তের সংকট, সেই সংকট আমরা মেটাতে পারি। কিন্তু এখন তো তড়িঘড়ি আপনারা জানেন যে হসপিটালে একটা ইউনিটের রক্ত মানুষ ঘুরছে, থ্যালাসেমিয়া পেশেন্টরা ঘুরছে, আপনাদের ভূমিকাটা কি? আপনারা কি করছেন? খুব তাড়াতাড়ি শিবির না করলে তো হসপিটালের অবস্থা খারাপ হয়ে যায়। আপনাদের সংগঠনের নামটা কি? আমাদের সংগঠনের নাম দক্ষিণ দিনাজপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম, এবং আমরা সরকারিভাবে তাদের সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করে, অর্থাৎ ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে আমরা দ্রুত এই শিবিরগুলো আয়োজন করবার আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের যে তালিকা আছে আমাদের কাছে ক্লাবগুলোর, সেই তালিকা অনুযায়ী আমরা সেই ক্লাবগুলোকে সঙ্গে যোগাযোগ করেছি, বলেছি তাদেরকে দ্রুত রক্তদান শিবিরের আয়োজন করতে। আপনার নাম ম্যাডাম? সম্মানী নিয়োগে আমি আমাদের সংস্থায় তার সম্পাদিকা।